তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই, হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তায়, হারিয়ে যেতে চাই তোমাদের রাস্তায়। অনেক অজানা ভিড় স্বচ্ছ নীরবতায় রোদ উঠে গেছে চেনা এই নগরীতে, নাগরিক জানালা হাসি মুখে একা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আজকে একটা সুন্দর সকাল শুরু হলো একটা ভাইয়ের সুন্দর কণ্ঠের গান শুনে। ভাইয়াটা আসলে সত্যি অনেক সুন্দর গান করে, উনি আমাদের সাথেই একসাথে জব করে আর কি। তো এই তো যেতে যেতে আজকের দিনটা আমি শুরু করলাম। আজকে আমার সারাদিন খুবই বিজি একটা দিন কেটেছে। আর এই তো আমি বাসায় চলে এসেছি জব শেষ করে। আজকে আমি রান্না করব, আজকে যেহেতু বাইরে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি, তাই আমার হাজব্যান্ড বললো যে খিচুড়ি রান্না করার জন্য। আসলে আমি তেমন রান্না বান্না পারি না, আমি নতুন রান্না শিখছি ইউটিউব দেখে দেখে, তারপরও ট্রাই করি যেমন হয় এই আর কি। তো চলুন আজকের দিনটা আপনাদের সাথেই শুরু করছি। এই তো আমি ফার্স্টে আসলে পেঁয়াজ কেটে নিলাম আর কাঁচামরিচ কেটে নিলাম। আর এখানে আমি আসলে আমরা যেহেতু দুজন, যার কারণে আমি এই কাপে 2 কাপ পোলাওর চাল এবং 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগের ডাল ইউজ করছি। আমি আসলে পরিমাণ তেমন বুঝি না, আমার যেটুকু মনে হয় এতটুকুতে চলবে, আমি ওরকমভাবে রান্না করি। এই তো আমি এখন চালগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। যেহেতু আগে চালগুলোকে ভালো করে আগে ওয়াশ করে পানি ঝরিয়ে রেখে দিব। আসলে আমি যেহেতু জব করি, জবের পরে এসে রান্নাবান্না করি আর এত তাড়াহুড়োর ভিতরে, তাও চেষ্টা করি, যেহেতু আমি সারাদিন একা একা বাসায় থাকি। আর আমি যেহেতু কাছ থেকে আগে চলে এসে তখন আমার হাজব্যান্ড 1 ঘন্টা পরে আসে, যার কারণে আমি সারাদিন একা একা জব শেষে তো আমি টাইমটা ফ্রি থাকি। তার জন্যই আসলে আমি কিছু ভিডিও শ্যুট করে রাখি, আর এটা আপনাদের শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আর এই তো এখানে আমি নর্মাল যে মশলাগুলো, হলদি, মরিচ, কাঁচামরিচ এগুলো দিয়ে এবার তেল দিয়ে দিলাম। আমি যেভাবে রান্না করি সেভাবেই আসলে ট্রাই করি। আর আমার খিচুড়ি আসলে মোটামুটি ভালোই হয়, আসলে নতুন রান্না হিসাবে যেরকম হওয়া উচিত আর কি। আসলে আমি সবাইকে বলতে শুনেছি যে প্রবাস বা যারা কিনা প্রবাসে থাকে তারা নাকি অনেক সুখে শান্তিতে থাকে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশেই অনেক ভালো ছিল। তখন আম্মু ছিল, আমি কোনো কিছুই আমার করতে হতো না। তখন আমি 1 গ্লাস পানি দিলেও খেতে চাইতাম না। তখন আম্মু সব রেডি করে দিত আর বলতো যে বিয়ের পরে সব কিছু নিজেকেই করতে হবে। আর এখন আমি আসলে বুঝতে পারছি, আমরা ভিডিওতে যেটা দেখি, আসলে কি ভিডিও লাইফগুলো এত সুন্দর। ভিডিওতে আমরা শুধুমাত্র একটা মানুষের হয়তো 10 মিনিট বা 5 মিনিটের লাইফটা দেখি, কিন্তু আসলেই কিন্তু যারা প্রবাসী থাকে বা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকে, আসলে বাংলাদেশে অনেক শান্তি। আপনাকে সব কিছু করে দেওয়ার জন্য কোনো মানুষ থাকবে, মা থাকবে, হয়তো বোন থাকবে, তার ফ্যামিলির সবাই থাকবে, তখন আপনাকে কিছুই করতে হবে না। কিন্তু যখন আপনি ফ্যামিলি থেকে অনেক দূরে থাকবেন, তখন কিন্তু সব কিছু আপনার নিজেকেই করতে হবে। আমার মনে হয় যে আসলে আমরা যখন প্রবাসের কোনো কারো একটা ভিডিও দেখি, তখন মনে হয় যে সে অনেক ভালো আছে, শান্তিতে আছে, বা এখানে অনেক আরাম শান্তি। আসলে কিন্তু এখানকার লাইফ সবচেয়ে বেশি কঠিন আমার যতটুকু মনে হয়। যেমন এখানে আমাকে কেউ কোনো কিছু করার, হেল্প করার কিছু নেই। আমি নিজের জব, নিজের সংসার সব কিছু নিজেকেই করতে হয়। তো আমার মনে হয় যে বাংলাদেশ থেকেও যারা প্রবাসে থাকে বা বিদেশে দূরে কোথাও থাকে ফ্যামিলি থেকে, তারা আসলে অনেক স্ট্রাগল করে। আমারও নিজেরও যখন আমি দেশে থাকতাম তখন মনে হতো সবাই মনে হয় অনেক ভালো আছে, অনেক সুখী আছে, কিন্তু আসলে ভিডিওতে মানুষ যতটুকু দেখায়, আসলে সে তার লাইফের গুড মোমেন্টসগুলো আসলে শেয়ার করে। সে তার লাইফের স্ট্রাগলগুলো কিন্তু কেউই শেয়ার করে না। আমার মনে হয় যে বাংলাদেশের থেকে প্রবাসী লাইফ অনেক কঠিন।
আসলে মানুষ ফ্যামিলি থেকে দূরে আসার পরে বুঝে যে ফ্যামিলির সাথে থাকাটা কতটা আরাম এবং শান্তি। আগে আম্মুকে বলতাম যে আমি একটা কিচ্ছু করতে পারবো না, তুমি করে নাও এরকম। কিন্তু এখন বুঝতে পারি যে আম্মু আমার লাইফে কতটুকু আহ, মানে আম্মুকে ছাড়া যে আমি কীরকম সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। এই তো আমার মনে হয় যে কোনো মানুষের ভিডিও দেখে বা কারো কোনো কিছু দেখে আমাদের চিন্তা করা উচিত নেই যে সে হয়তো বা অনেক ভালো আছে বা সে হয়তো বেস্ট লাইফ লিড করছে। আসলে সবাই কিন্তু লাইফের হ্যাপি মুভমেন্টটাই দেখায়। আম, তো এই তো আসলে আমার যতটুকু মনে হয়। আহ, আর আমি এই তো আমার রান্না প্রায় শেষ। আমি এখানে আসলে আমি রান্না করার পর আমি একটা জিনিস সবসময় করি, যে আমার কিচেনে সব কিছু আমি একদম ভালো করে ক্লিন করতে পছন্দ করি। কোনো কিছু যদি একটু নোংরা থাকে তখন আমার ভালো লাগে না। আমি সাথে সাথে সব কিছু ক্লিন করে ফেলি। এই তো এগুলো করার জন্য কিন্তু আপনার নিজেকেই করতে হবে। আপনার জব বলে যাদের বাচ্চা আছে তাদের বাচ্চা, বাংলাদেশে যেরকম নানা নানি দাদা দাদি থাকে, এখানে কিন্তু কেউই থাকে না যে আপনাকে কোনো কিছুতে হেল্প করবে বা কোনো কিছু করে দিবে। বাংলাদেশে কিন্তু এক্সট্রা একটা লোকও আপনি রাখতে পারেন যে আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে যে কাজ করে দেবে, কিন্তু এখানে কিন্তু আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন না। তো আসলে এখানকার লাইফ সবচেয়ে বেশি কষ্টের। তো তারপরেও কাটছে দিন। ধীরে ধীরে আমিও যে মেয়েটা কোনো কিছু করতে চাইতো না, সে ধীরে ধীরে এখন সংসারে সব কাজই করে। আসলে আমার আব্বু আম্মু এখন মাঝে মাঝে আমাকে দেখলে বা শুনলে বলে যে আমি এত কাজ করছি বা আমি এত আহ, কিছু করছি, রান্না বান্না শুরু করছি। এই তো আজকে এই পর্যন্তই। আবারও একটা ভাইয়ের সুন্দর গান শুনে এবং আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে লাইফ কাটাবেন। আল্লাহ হাফেজ। উঠে গেছে চেনাই নগরীতে, নাগরিক জানালা হাসি মুখে একাকার। আনন্দ উৎসব চেনা চেনা সবখানে, এরই মাঝে আমাদের ছুটে চলা দরকার। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই।